দাদা, আমি বাধ্য হয়ে আপনাকে বলতে হচ্ছি, আমি মোবাইলটাও অফ করে দেবো কিছুক্ষণ পরে। জাস্ট বলে রাখলাম। উপর ঈশ্বর, মাসিদ্ধেশ্বরী, মা দক্ষিণাকালী, সত্য বলছি না মিথ্যা বলছি, টুডো টুমোর আপনি রেজাল্ট পাবেন। দাদা, সত্য কথা। আমি এই মুহূর্তে সদাঘাট কালী মন্দিরের সামনে বসে আছি, সমস্ত কিছু যা ইয়ে আমার পাশে পিকেশন সাততলা, নালাপাড়া, পাথরঘাটা, সমস্ত এলাকায় সমস্ত হিন্দুদেরকে গলিতে গলিতে ঢুকে প্রত্যেকটা হিন্দুদের মোবাইল বাড়িতে বাড়িতে তল্লাশি করে, হিন্দুদের মোবাইলে যদি কোনো স্পর্শকাতর কোনো মোবাইলের মধ্যে ধর্মীয় কোনো কিছু যদি পায়, অ্যারেস্ট করছে। দাদা, পরশুদিন থেকে আজ পর্যন্ত 1400 কতজন, সেটা বলার মতো নেই। দক্ষিণ চট্টগ্রাম থেকে শুরু করে দক্ষিণ চট্টগ্রাম জেলা, আপনি ভৌগোলিক ডেমোগ্রাফি দেখলে আপনি বুঝতে পারবেন, উইকিপিডিয়া বা ইয়ে থেকে। আমরা সবাই আজকে হিন্দুরা সবাই 9টা-10টার পর, রাত্রে 9টার পর থেকে কেউ আর, সবাই যার যার বাড়িতে চলে গেছে। হরিজন সম্প্রদায় যেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, যারা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতো শিডিউল কাস্ট, ওদেরকে মেরে বসিয়ে দিয়েছে। যারা যারা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতে পারতো ওদেরকে মেরে তাড়িয়ে একেবারে এমনভাবে ধ্বংস করেছে যেন আর আন্দোলনের ভূমিকা না হয়। এটার বিস্তারিত আমি আপনাকে যদি কোনো সময় ভালোভাবে দেখা হয় বা ভালোভাবে বলার সুযোগ পায়, তাহলে বলতে পারবো। সেটা 2007 সালে 1/11-এর সময় ওরা কি ভূমিকা পালন করেছিল মহিউদ্দিন চৌধুরীর আমলে, আর এখন কি ভূমিকা পালন করতে পারছে না, কি কারণে, সেটা আমি বলতে পারবো। যাক দাদা, ওটা আলাদা হিসাব। দাদা দাদা এটা একদম আপনি গুরুত্ব সহকারে মেনে নেবেন, এটা সত্য ঘটনা। আমার আশেপাশে, আমরা চট্টগ্রামের একদম মেন সিটিতে থাকি, একদম নিউ মার্কেটের সামনে সদরঘাট কালী মন্দির, তার অপোজিটে সিটি কলেজ, তার পাশ দিয়ে চলে গেলে ইসলামা কলেজ, তার এদিক দিয়ে চলে গেলে আলকরণ কোতোয়ালি মোড়, হ্যাঁ, তারপর দিয়ে কোর্ট বিল্ডিং, হ্যাঁ, একদম ওরকম দাদা। আমরা ওরকম জায়গায় আছি। আমার আশেপাশে পাথরঘাটা, ফিরিঙ্গি বাজার, নালাপাড়া, সমস্ত জায়গায় প্রত্যেকটা পরশুদিন থেকে শুরু হয়ে গেছে, কালকে থেকে আজকে বেশি হচ্ছে। আর্মিরা এবং সবাই মিলে ওরা ডিকোড করে করে ডিকোড করে করে সমস্ত প্রত্যেকটা হিন্দু বাড়িতে তল্লাশি, হাজারিগুলিতে যেরকম হয়েছে, হাজারিগুলি সহ আমাদের আশেপাশে প্রত্যেকটা ডিকোড তল্লাশি করে করে মোবাইল ধরে ধরে যে ছেলেপেলেগুলো যে আন্দোলনে যেভাবে যেভাবে যেখানে জড়িত আছে, ওরা সেভাবে, জানি না ওরা প্যাগাসাস ইউজ করছে কিনা। সত্য কথা বলছি দাদা, একদম মা সিদ্ধেশ্বরী, মা দক্ষিণাকালী, আমি ব্রাহ্মণের ছেলে। আমার ঠাকুরদা একজন শহীদ পরিবারের ছেলে। আমার ঠাকুরদা একজন শহীদ। পাকিস্তানরা মেরে ফেলেছিল, লাশ গায়েব করে ফেলেছিল। এগুলো প্রমাণাদি দলিল সব আছে আমার কাছে, ডকুমেন্ট একদম রেজিস্টার্ড সরকারের। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা। দাদা, এভাবে করে করে ওরা খুঁজে 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 মোবাইল চেক করে করে প্রত্যেকটা ট্রান্সপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কমিউনিকেশনের সব করে ধাগা দেখলে, হাতের মধ্যে লাল ধাগা দেখলে, এগুলো তো বাদ দিলাম। এখন প্রতিটা রাতে হচ্ছে এভাবে করে, এভাবে প্রত্যেকটা হিন্দুদেরকে নিয়ে যাচ্ছে কি ছেলেগুলোকে। দাদা, কি পরিমাণে অ্যারেস্ট হচ্ছে, কিভাবে ওদের ক্যান্টনমেন্টে আছে, কি পরিমাণে কোথায় কোথায় আছে। প্রতিদিন সকালবেলা দাদা, ভোরবেলায় কোতোয়ালি থানার সামনে ওখানে এদের মারা শাঁখা সিন্দুর পরা ওরা আর্তনাদ করছে। কোনো মিডিয়া কোনো প্রচার করে না এগুলো, কোনো আমরা ভিডিও করার কোনো অপশানই পাই না দাদা। প্লিজ দাদা, এটা এমনভাবে হচ্ছে নীরবে নিবৃত্তিতে, মায়ানমারের মতো। মায়ানমারে যেরকম জামতারা যেভাবে করেছিল, কোনো প্রকাশ পায়নি, ওরকম নীরবে নিবৃত্তিতে হচ্ছে, নীরবে নিবৃত্তিতে। দাদা দাদা যেরকম ইসকনকে হাইকোর্ট থেকে বলেছে কি, খারিজ করে দিয়েছে, ইসকন ব্যান্ড হবে না, কিন্তু চিন্ময় প্রভুকে নিয়ে মন্তব্য করে ফেলেছে যে ওনাকে অব্যাহতি দিয়ে ফেলেছি, মানে যেন আন্দোলন চাঙ্গা না হয়। উপর থেকে চাপ মহল দাদা, এগুলো আমরা সব বুঝতে পারছি দাদা। দাদা এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। আমাদেরকে মেন মেন পয়েন্ট হচ্ছে দাদা ওই জায়গায় যে হিন্দু ছেলেগুলোকে অ্যারেস্ট করছে দাদা, হাজারে হাজারে। এ পর্যন্ত পরশুদিন থেকে আজ পর্যন্ত কত হাজার হচ্ছে ভগবান জানে, ঈশ্বর, মা সিদ্ধেশ্বরী, মা দক্ষিণাকালী,
আমার আমার মায়ের মন্দির তো মা সিদ্ধেশ্বরী মা দক্ষিণাকালী, আমি মা সিদ্ধেশ্বরী মা দক্ষিণাকালী হয়ে বলছি। এটাই দাদা আপনার কাছে আশীর্বাদ আমার প্রার্থনা। প্লিজ এই ভয়েস রেকর্ডটা আমার কথা কোথাও দাদা এটা প্রচার প্রকাশ করবেন। আমি কোনো বারওয়ার্ড কেউ কোনো কিছু না দাদা। আমার ঠাকুর দাদাকে পাকিস্তানে মেরে ফেলেছে, লাশ পর্যন্ত গায়েব করে ফেলেছে, আমরা পাইনি। আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা, সব সার্টিফিকেট আমাদের সমস্ত কিছু আছে, সমস্ত বঙ্গবন্ধু থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সমস্ত রক্ষী বাহিনীর সব সার্টিফিকেট আমাদের আছে। আমরা লিস্টেড মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান। দাদা নমস্কার, যাচ্ছি দাদা, আর বাদ বাকি